ডিসেম্বর মাস যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার মাস, তো এই মাসে কিন্তু বাচ্চারা অনেক ঘুরতে যেতে চায়। তো আমি আজকে আপনাদেরকে এমন একটা পার্ক দেখাবো যেখানে গেলে এত সুন্দর সুন্দর জিনিস আপনাদের বাচ্চারা দেখবে। জুরাসিক পার্কের যত ধরনের অ্যানিমেলস ছিল সেই অ্যানিমেলগুলো দেখবে। আর কোনটার নাম কি অবশ্য আমি জানি না, কিন্তু বাচ্চারা দেখলে খুবই খুশি হবে। তো চলুন দেখে নিই পার্কটা কোথায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার মেয়ে মাদ্রাসায় পড়ে। ও যেহেতু মাদ্রাসায় পড়ে, তো ওর পরীক্ষাটা আগেই শেষ হয়ে যায়। ওর রোল এবার 1 হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে আবারও। এজন্য ওর আর্জি হচ্ছে ওকে যেন ঘুরতে নিয়ে যাই। তো সকালে ঘুম থেকে উঠে সেরেলাকের কাজ সেরে পার্সেলগুলো রেডি করে নিলাম। তারপর রেডি হয়ে গেলাম, আমার মা নামাজ আদায় করে নিল। জুয়েলের বাবারে আমাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেচারার ফ্রাইডে আসলেই দুনিয়ার কাজ চলে আসে। ও বলল যে তোমরাই যাও। তো মা, আমি, জুয়াইরা, নিধা, নিহাল, সরি জারিফ যাবে। আর আমার বোনকে ফোন দিয়ে বললাম যে হয় নিধা অথবা নিহালকে পাঠিয়ে দেন, কারণ রিক্সার সামনে একটা সিট খালি থাকবে। তো আপু আবার নিহালকে পাঠিয়ে দিল, কারণ নিধাকে আমি অনেক জায়গাতেই নিয়ে যাই। আর এই যে জাবের সবসময় আমার কোলে থাকে, কেন সবসময় আমার কোলে থাকে, আমার কোলে জারিফ কেন থাকে না আম্মুর সাথে কোথাও গেলে? তো এটা আমি আপনাদেরকে আজকে লাইভ দেখিয়ে দিব, একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আর কি, যে কেন জারিফ মায়ের সাথে আমি কোথাও গেলে জারিফ আমার সাথে থাকে না। যারা বুঝার ওরা হয়তো এখনই বুঝে গেছেন, আর যারা না বুঝার তারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই বুঝে যাবেন। তো চলে আসলাম আমরা আনোয়ার ম্যাজিক আইল্যান্ডে। এটা হচ্ছে কেরানীগঞ্জ আটিবাজার থেকে মাত্র 50 টাকা রিক্সা ভাড়া দিয়েই যাওয়া যায়, মেইন রাস্তা থেকে একটু ভিতরে। আর শরীফ ফুড কোর্টের সাথেই হচ্ছে আনোয়ার ম্যাজিক আইল্যান্ডটা, একদম খুবই কাছে। আর কদমতলী থেকে আসলে এখানে 30 টাকা ভাড়া লাগবে সর্বোচ্চ। আর যারা ওপার থেকে আসতে চান তারা মোহাম্মদপুর হয়ে আর প্রথমে আটিবাজার আসবেন। আটিবাজার এসে একটা রিক্সা নেবেন, রিক্সা নিয়ে রিক্সাকে বলবেন যে কোনাখোলা আনোয়ার ম্যাজিক আইল্যান্ডে যাব। তো ওরা আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এই প্লেসটা এতটাই বেশি সুন্দর যে পুরোটা প্লেস ভরা হচ্ছে জুরাসিক পার্কের অ্যানিমেল দিয়ে। আমি কিন্তু অনেক আগে যখন স্কুলে 8 9-এ পড়তাম, তখন জুরাসিক পার্কের একটা কি যেন HBO চ্যানেলে আসতো, ওইখানে অনেক ধরনের এরকম অ্যানিমেল দেখাতো। ওইটা মুভি ছিল না কি ছিল আমি জানি না, কিন্তু জুরাসিক পার্ক ছিল ওইটার নাম আর কি, ক্লিপটার নাম। আর অনেক ধরনের এরকম অ্যানিমেল দেখাতো। আমি শুধু একটা অ্যানিমেলের নামই জানি, সেটা হচ্ছে ডায়নোসর। আমি শুধু এই অ্যানিমেলটারই নাম জানি, এখানে এসে যত অ্যানিমেল দেখলাম আর কি। আর একটার নাম জানি, সেটা হচ্ছে গরিলা। আমি ওটাকে হনুমান বলছিলাম, আর জুয়েরে বললো যে আমি হনুমান কোনটা? আমি বললাম যে ওটা, আমার মেয়ে বললো যে ওটা হনুমান নাকি ওটা গরিলা। তো এই যে এই পাখিটা দেখুন, আমি একটা মুভি দেখেছিলাম, এই পাখিগুলো এত ভয়ঙ্কর হয় যে আমি ধরেন একজনের হাত ধরে হেঁটে যাচ্ছি, এই পাখিগুলো ধরেন যে পুরোটা শরীর নিয়ে গেছে, হাতটা আমার হাতেই আছে। এরকম একটা মুভিও আমি দেখেছিলাম যখন ক্লাস 3 বা 4-এ পড়ি, তখন এরকম একটা মুভি দেখেছিলাম আমি। ভাইয়া ক্যাসেট নিয়ে আসতো আর আমাদের ঘরে সিডি ছিল, সেখানে লাগাতো। মুভিগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই মজা লাগতে দেখতে। তো এই যে এখানে দেখুন আরেকটা কথা বলা গাছ, জিনিসগুলো দেখে জারিফ জাবার এত বেশি খুশি হচ্ছিল। আর বিশেষ করে বাচ্চাদের জন্য এই ম্যাজিক আইল্যান্ডটা সবচেয়ে বেশি সুন্দর। আর এই যে দেখুন, এই যে প্রাণীগুলো মনে হচ্ছিল যে একদম জীবন্ত, ওরা এত বেশি গর্জন করছিল আর মাথা নাড়াচ্ছিল, লেজ নাড়াচ্ছিল, মনে হচ্ছিল যেন মানে একদম ওরা এত সুন্দর একটা লুক দিয়েছে। আসল নাকি নকল মানে চেনার উপায় নেই, খুবই সুন্দর একটা লুক দিয়েছে এগুলোর। মানে খুবই কি বলে যে দক্ষ কারিগর দিয়ে বানানো। ওই যে আমার পিছনে যেই জিনিসটা, ওইটার সাইজ দেখেছেন? মানে কি আর বলবো, ওইটার পায়ের নখের সমান হচ্ছে আমি আর কি, এত বড় ওইটার সাইজ। বিশাল একটা কড়ি গাছের উপরে হচ্ছে মাথা। তো এখানে জাবের জারিফ মডেলিং করছিল, ওদের সাথে সাথে আমিও আর কি, শরমের জ্বালায় কইতে পারি না। তো যাই হোক, এখানে এই যে দেখুন কিছু কিছু প্রাণীগুলো এখানে আবার ড্রাম বাজাচ্ছিল, গান করছিল। জারিফ জাবের ওই গানের তালে তালে আবার লাফাচ্ছিল। ওদের লাফানি দেখে, ওদের নাচ দেখে আমারও একটু নাচ মানে মাথা নাড়াতে ইচ্ছে করছিল। তো যাই হোক, এই যে দেখুন এখানে প্রাণীগুলো কত সুন্দর করে বানানো, একটা একটা মানে ছিঁড়ে ফাড়া গেঞ্জি পরে গেছে। ওনার বাবা মা মনে হয় গরিব স্ম্যাক্স প্রো। তো যাই হোক, এখানে ওনার গেঞ্জিটা দেখে আমার খুবই খারাপ লাগছিল। আমি ওকে বললাম যে নেক্সট টাইম আসলে তোমার জন্য একটা সুন্দর নতুন গেঞ্জি নিয়ে আসবো। তো এখানে এসে আবার আরেক জোড়া টুইনের সাথে আমার দেখা হয়ে গেল। এই আপুটা মাশাআল্লাহ, আমি আপুকে বলছিলাম এক্সকিউজ মি আপু, আপনার টুইনদের নিয়ে আসেন, আমার টুইনদের সাথে ছবি তুলি। তো উনিও খুব খুশি হয়েছে, উনিও নিয়ে আসছে। কিন্তু আমার টুইন্সরা আর ওনার টুইন্সরা
মানে কোনোভাবেই একসাথে হচ্ছে না। ওনার টুইন্সরাও মাশাআল্লাহ এমনিতে একা একা অ্যাক্টিভ, আমারগুলো তো আপনারা জানেনই কতটা অ্যাক্টিভ। কিন্তু ওরা দুইজন দুইজনকে মানে আমি বলছিলাম যে আপুদের হাতে ধরো, তোমাদেরকে ছবি তুলে ওদের সাথে দাঁড়াও, কিন্তু ওরাও কোনোভাবেই দাঁড়াবে না আমার ছেলেদের সাথে, আর আমার ছেলেরাও কোনোভাবে ওদের সাথে দাঁড়াবে না। ভাইয়া আর আপু দুজনে মিলে অনেক রিকোয়েস্ট করার পরও খুব সুন্দর একটা ছবি আমরা নিতে পারলাম না। তো এখানে দেখুন, এখানে ডিমের ভিতরে ওরা ঢুকে বসে আছে, একটা ভাঙা ডাইনোসরের ডিম। তো এখানে কিন্তু খুবই ভালো খাবারের ব্যবস্থাও আছে, ফুড কোর্টের মতো, মানে অনেক ধরনের খাবারের আইটেম আছে এখানে, অনেক ধরনের খাবারের মেনু আছে। আপনারা যেটা পছন্দ সেটা নিয়েই খেতে পারবেন। এই যে দেখুন, এটা হচ্ছে আমি অর্ডার করেছি, আর ওই যে ওইটা দেখছেন লেগ পিস মুরগির, এটা কিন্তু স্টিকার, আই মিন ডাইনিংয়ের কভার। তো আমরা প্রথমে খাওয়া দাওয়া করে নিলাম, একটু ঘোরাঘুরির পর এখনও কোনো রাইডসে উঠিনি। এখানে কিন্তু বাচ্চাদের জন্য এত ভালো ভালো রাইডস আছে এবং বড়দের জন্যও আছে। তো এই যে দেখুন আরেকটা প্রাণী, আমি কিন্তু আগেই বলেছি যে প্রাণীগুলোর নাম আমি জানি না। তো আমি আমার কাছে সময় নেই যে গুগলে আগে সার্চ করে এগুলোর নাম জেনে তারপরে ভয়েস দিব, আমার কাছে এতটা সময় নেই। তো আমি আগেই ভয়েস দিয়ে দিচ্ছি, এজন্য আপনাদের কারো জানা থাকলে আপনারা জেনে নেবেন। আর বাচ্চাদেরকে এখানে ঘোরাতে নিয়ে আসবেন অবশ্যই অবশ্যই। এত সুন্দর একটা জায়গা, এত নিরিবিলি একটা জায়গা, আর এত বেশি ফুল ছিল মাশাআল্লাহ এখানে। আর আমি শুধু মানে তাকিয়েছিলাম ফুলগুলোর দিকে। আমার মা তো পিটুনিয়া ফুলগুলো দেখে পুরো অবাক। খালি বলছিল, ইস ফুলগুলো দেখে আমার কত ভালো লাগছে, এগুলো কি কোথাও বেচে না, কোথাও বেচে না? আমি বললাম যে হ্যাঁ মা বিক্রি করে, আমি তোমাকে এনে দিব। তো মা ফুল দেখে, আমি আমার মাকে কখনোই দেখি নাই যে আমার মা ফুল দেখে এতটা বেশি মানে আগ্রহী হয়। আমি আমার বারান্দায় যত ধরনের ফুল গাছ লাগাতাম, মা খালি বকা দিত যে কি লাগায় না লাগায়, টাকা দিয়ে কিনে এনে এনে। কিন্তু এখানে যে মা পিটুনিয়া ফুল গাছ দেখে এত বেশি খুশি হয়েছিল, ইনশাল্লাহ মায়ের জন্য আমি পিটুনিয়া ফুল গাছ অবশ্যই অবশ্যই নিয়ে আসবো। তো তারপর তাদেরকে রাইডসে চড়িয়ে দিলাম, ওরা ট্রেনে উঠে গেল। এই যে এটা হচ্ছে ট্রেন, ওরা সবাই মিলে ট্রেনে উঠেছিল। তিনটা টিকেটে হচ্ছে ওরা চারজন উঠেছিল, চারজন না, এখানে হচ্ছে ওরা পাঁচজন, তাই না? আচ্ছা যাই হোক, পরে গুনে বলবো। তারপর হচ্ছে ওরা নেমে এখন আরেকটা রাইডসে উঠবে। আমার মাকে আমি ট্রেনে চড়িয়েছি, কারণ ট্রেনটা খুবই ধীরে ধীরে চলে, আর এই যে এগুলোতে উঠলে আমার মা একদম মানে কি বলে মাথা ঘুরিয়ে পড়েই যাবে, আমিও ওগুলোতে উঠতে পারি না। তো ওই যে দেখুন আরেকটা রাইডস, ওটা হচ্ছে কার, ওইটা এরকম 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 করে ঘুরে। আর জাবের তো এগুলো দেখে কি পরিমাণের যে খুশি মাশাআল্লাহ, মানে আমি শুধু চিন্তা করছি যে জাবের জারিফকে যদি আমি যে এই ক্যাঙ্গারুটাতে উঠাতাম, ওদের কি অবস্থাটা হতো। জারিফ তো খালি এমনিতে ঘুরে 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 তারপর চুপ করে দাঁড়িয়ে যায়, যেন ওর মাথা ঘুরে ও পড়ে যায়। এই জিনিসটাকে ওরা এনজয় করে। তো ওরা এই ক্যাঙ্গারুতে ওঠার জন্য অনেক বেশি কান্না করছিল। তা আমি আবার ওদেরকে সান্ত্বনা দিলাম যে এটাতে উঠলে তোমরা ভয় পাবে। তো জুয়েরিয়া অনেক বেশি ভয় পাচ্ছিল, আর ও কান্নাই করে দিচ্ছিল, আর আমি বলছিলাম যে আম্মু এনজয় করো এনজয় করো, এটা হাসো, তুমি কান্না করছো কেন? তারপরে ওরা দুইজন যোদ্ধা তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করে আমার কাছে চলে আসছে। ওদেরকে এখন আমি আরেকটা রাইডসে উঠাবো। মা অনেক করে বলছিল যে আমি এখানে একটু বসি বাবা, আমি একটু এখানে বসি নানু ভাই। আর জারিফ মার হাত ধরে টেনে টেনে নিয়ে আসছিল। মা একটু নামাজ আদায় করতে যাবে ওদেরকে রেখে, কিন্তু ও কোনোভাবেই আমার মায়ের হাত ছাড়ছিল না। এই যে বললাম না যে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, যে দেখিয়ে দিলাম। ওকে আমি কোনোভাবে আমি হাতে ধরতে পারি না, ও শুধু ওর নানির হাত ধরে থাকবে। তো এখানে ওদেরকে উঠিয়ে দিলাম মৌমাছির ভিতরে। এখানে আবার জারিফ যাবে উঠতে পারবে। জুয়েলের সাথে আমি জারিফকে দিয়ে দিলাম, আর নিহালের সাথে হচ্ছে জাবেরকে দিয়ে দিলাম। এই প্রতিটা রাইডসের মূল্য ছিল 80 টাকা পার পারসন। আর এই ম্যাজিক আইল্যান্ডে ঢোকার টিকিট ছিল আমার আর মায়ের 100 100 200 টাকা, আর জুয়েরিয়া আর নিহালের হাফ, আই মিন 50 50 100 টাকা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ওয়াটারল্যান্ডও আছে। আর সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে এইটা, এত বেশি পরিষ্কার ছিল, এত বেশি ডেকোরেটিং ছিল, আর এত বেশি ফুল গাছ টুল গাছ, তারপর হচ্ছে কি বলে কোনো নোংরামি নেই। আপনি নন্দনে যান বা আপনি ফ্যান্টাসি কিংডমে যান, ওখানে বাচ্চা নিয়ে আপনি যেতে পারবেন না। আমি একদম শিওর দিয়ে বলছি আপনাদেরকে যে বাচ্চা নিয়ে আপনারা সেখানে যেতে পারবেন না। ওখানে যত ধরনের নোংরামি ওয়াটারল্যান্ডে, কিন্তু এই আইল্যান্ডে আপনি বাচ্চা কেন, আপনার বাবা মা 14 গোষ্ঠী নিয়ে চলে আসবেন, আপনাদের কোনো খারাপ জিনিস নজরে পড়বে না। সবচেয়ে ভালো লেগেছে আমার এই জিনিসটাই। জুয়েলের যখন 1.5 বছর বয়স, তখন আমি এই ম্যাজিক আইল্যান্ডে এসেছিলাম, তখন এত বেশি ডেকোরেটিং ছিল না, মাত্র নতুন নতুন ওইটা ওপেন করেছিল। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে একটা ধন্যবাদ দিয়ে যাবেন।
কেননা আমি এটা ডিজার্ভ করি। কারণ এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পার্ক আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কিভাবে আসতে হবে, কত টাকার টিকিট, কী কী আছে, সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম।